চ্যানেল সুজাতাস দিন রাত্রি। আশা করি সকলেই ভালো আছেন। অ্যাকচুয়ালি পরশু দিনকে আমি নারায়ণের সিন্নি দিয়েছিলাম। কালকে পূর্ণিমা ছিল যেহেতু, তো আমি ঠাকুরমশাই বারণ করে গেছিলেন ঘট টট নাড়াতে, তো কালকে আমি কিছু করিনি। আর সবচেয়ে বড় কথা, কালকে আমি ছিলামও না। কালকের ভিডিওতে আমি বলেছিলাম আমি ব্যারাকপুর গেছিলাম না আমার মেসোমশার বাৎসরিক কাজের জন্যে, তো আমি সেই জন্যে আর করিও নি, মানে কালকে কিছু করিনি। আজকে সকালবেলার থেকে আর মানে কি হয় বলুন তো, আমি না যতদিন চাকরি করেছি যখন সকালে উঠেছি, টাইম মতো বেরিয়েছি, এই জবে থেকে চাকরি অফ করে দিয়েছি, এখন সত্যি কথা আমার আর ঘুম ভাঙতে চায় না। রাত্রিরে ঘুমোই, আমার ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়ে যায়, 2:30-3টে বেজে যায়। আর উঠতেও আমার অনেকটা দেরি হয়ে যায়। অ্যালার্ম দিয়ে রাখি, আবার অ্যালার্মটাকে বন্ধ করে দিই। আমার বাবা মা আমার জীবনের সব কিছু, ওদের আশীর্বাদ নিয়েই আমি এখনও বেঁচে আছি, এগিয়ে চলেছি। ভীষণ মিস করি, জানেন তো। আমি জানি সবাই হয়তো কোনো না কোনো সময় নিজের মা বাবাকে মিস করে, আমিও মিস করি। এমন কিছু কিছু মুহূর্ত আসে যখন সত্যি মনে হয়তো কোনো কারণে মনটা ভীষণ বিচলিত হয়ে থাকে, ভালো লাগে না। তখন মনে হয় যে বাবা তুমি যদি থাকতে। বিশেষত আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসতাম। বাবাকে যে আমি এত ভালোবাসতাম না, মানে, আর আমার বাবা অনেক দিন আগে চলে গেছেন। মা তো এই 2019-এ চলে গেছেন, কিন্তু আমার বাবা চলে গেছেন অনেকটা আগে। বাবা 2001-এ চলে গেছেন বাবা, মা 2019-এ গেছেন। তো মাকে অনেক দিন পেয়েছি, কিন্তু বাবাকে পাইনি। বাবাকে খুব বাবাকে ভীষণ ভীষণ মিস করি। ঠিক আছে, সবার জীবনেই তো এরম ঘটনা ঘটে। আমিও একদিন চলে যাব। মেবি আমার ছেলে মেয়েও হয়তো কোনো না কোনো সময় আমাকে মিস করবে। আর এই যেটা বলছিলাম, সকাল থেকে মনে হয় যে আমি একা থাকি, কি আর কাজ আছে। কিন্তু বিশ্বাস করুন, সকালে ঘুম থেকে ওঠার পর আমার প্রথম কাজ হচ্ছে আমার কফি বানানো। তো আমি ইলেকট্রিক কেটলিতেই জল গরম করে আমার কফিটা বানাই। কফি বানানোর পর, কফি খাওয়ার পর বিস্কিট দিয়ে, আসলে এত বেলাতেই খাই, তখনই প্রেশারের ওষুধও খেয়ে নিই। তারপরে আবার দুপুরের জন্যে কুচকাচ কিছু করার থাকে না, একা হলেও তো না খেয়ে তো আর থাকবো না, কিছু করি। অবশ্য বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবারটা আমি কিছু করি না সচরাচর, কারণ ওই কদিন না আমি দুপুরে ঠাকুরকে যে ফল মিষ্টি দিই ওটাই আমি খাই, যার জন্য আজকেও তাই ছিল, আমার কিছু করতে হয়নি। কিন্তু ওই ঠাকুর ঘরটা পরিষ্কার করতেই আমার অনেকটা সময় চলে গেল। পরিষ্কার করলাম, তারপর আজকে আবার পুজো করলাম, সব কিছু করতেই অনেকটা টাইম চলে গেল। কিন্তু ভালো লাগে, একটা সময় তো কাটাতে হবে। কতক্ষণই বা সিরিয়াল দেখব, কতক্ষণই বা রিল দেখে টাইম পাস করব, তাই না? তো নিজে একটু এইসবের মধ্যে একটু ভালোই লাগে থাকতে, মনটা ভালো থাকে। আমি তো চেষ্টা করছি ডেলি কিছু ব্লগে কিছু একটু শেয়ার করার। দেখবেন, যদি ভালো লাগে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ওকে, টাটা।